জীবনে কখনো মাকে কোনো শাড়ি দিতে বিবিকে জিজ্ঞেস করবেন না। মাকে শাড়ি দিতে যদি বিবিকে জিজ্ঞেস করেন আরশের মালিক নারাজ হবে। বাবাকে একটা লুঙ্গি দিতে স্ত্রীকে জিজ্ঞেস করবেন না। খবরদার আছে কমলা কিনে নিয়ে যাবেন, মার মুখে কমলা দিবে, সোজা ছিলে ছিলে দিবেন, ছিলে দুধ তুর জাদু খাইতাম, খেতে হবে। ছোটবেলা আমরা এইভাবে খাওয়াইতাম। যাদের মা আছে সৌভাগ্য আপনার। এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে সুপুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ, চার বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন খাইরুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে আকতারুকুম নিসাআ, যার বিবি বেশি। এমন কোন সাহাবী ছিল না যার বিবি বেশি ছিল না, এমন কোন তাবেঈ ছিল না যার বিবি বেশি ছিল না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী ছিলেন না যার বিবি বেশি ছিল না। এজন্য হারাম তরিকা নয়, পরকিয়া করে নয়। পরকিয়া করলে হিসাবে হিটি দিবেন, কি জুতা দিয়ে ফিটে দিবেন, পরকিয়া নয়। বলেন কি নয়? বলেন প্রেম করে নয়। আপনার স্বামী 24 ঘন্টা মোবাইলে থাকে, ওকে বলেন তুমি আরেকটা বিয়ে করো, তবে মোবাইলে গুনাহ করবে না। আপনার স্বামী পরকিয়া করে, ওকে আরেকটা বিয়ে করো, তবে খবরদার পরকিয়া করবে না। পরকিয়া করলে ঝাড়ু দিয়ে ফিটে দিবেন। কোন বিচার নাকি ঝাড়ু? বলেন পরকিয়া করলে কি ঝাড়ু দিয়ে পিটে দিবেন? মনে থাকবে কথা, যে পরকিয়া চলবে না, হারাম চলবে না। হারাম মানে গজব আর গজব, আর হালাল তরিকা বিয়ে মানে বরকত আর বরকত। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় মেয়েদের 3টি ভুল করার কারণে। এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এমনকি তাদের ডিভোর্স হয়ে যায়, তালাক পর্যন্ত চলে যায় এই 3টি ভুলের কারণে। এই ভুল থেকে নারীদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে নারীদের অতিরিক্ত জেদ। অতিরিক্ত জেদ যে সমস্ত নারীদের রয়েছে তারা কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায়, অতিরিক্ত রাগ করে। খবরদার, আপনার স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে দিয়েছেন। কোন স্ত্রী যদি জানতো তার স্বামীকে কতটুকু ব্যবহার করতে হবে, তার সাথে কতটুকু ভালো ব্যবহার করতে হবে, তাহলে কোনোদিন কোন স্ত্রী তার মুখ তুলে স্বামীর সাথে কথা বলতো না, এতটা ভদ্রতার সাথে কথা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো স্ত্রী তার স্বামীকে সেজদা করত। যেহেতু আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীকে সেজদা দিবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন স্বামীকে কতটা শ্রদ্ধা করতে বলা হয়েছে, কতটা আনুগত্য করতে বলা হয়েছে, কতটা খেদমত করতে বলা হয়েছে। এজন্য 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ দেখানো যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে স্বামীর সাথে তর্ক করা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্ক করে।